নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুন্দর একটি দুধ পুলি পিঠের রেসিপি। এটি কোনো পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ঘরে বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি একটা কড়ার মধ্যে বাটির মাপে 2 বাটি জল নিয়ে নিলাম। আপনারা যে কোনো বাটির মাপে নেবেন। যে বাটির মাপে চাল ব্যবহার করবেন বা চালের গুঁড়ো ব্যবহার করবেন, সেই বাটির মাপে কিন্তু আপনারা জলটাও নিয়ে নেবেন। তো জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর জলটাকে ফুটতে দেব। ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে দেবেন। তারপর ওই বাটির মাপে 2 বাটি চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করবেন না। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেবেন। 5 মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে নেব চালের গুঁড়িটাকে, যতক্ষণ না পর্যন্ত আটা আটা হয়ে এসছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই আটাটাকে তুলে নেব। একটা জায়গার মধ্যে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে। দরকার পড়লে আপনারা একটা বাটিতে একটু জল নিয়ে জল হাত করবেন আর মেখে নেবেন। আমি এইভাবে ভালোভাবে মসৃণ করে মেখে নিচ্ছি। আর যদি মনে হয় একটু শক্ত আছে, তাহলে ঠান্ডা জল অ্যাড করবেন না, গরম জল অ্যাড করে দেবেন। তারপর একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেবেন। এখন আমার ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। তারপর ডোটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ভালোভাবে একটু রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর ফিরে এসেছি বন্ধুরা। এখন আমি ছোট ছোট পুলির শেপ দিয়ে দেব, মানে পিঠের শেপ দিয়ে দেব। তো একটা জিনিস কি হয়ে গেছে আমি বলে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো খেজুর গুড় মাখিয়ে দিয়েছিলাম সবার শেষে, তো সেটা দেখানো হয়নি, আপনাদের বলে দিলাম। তারপর পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে থেকে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন দুধটাকে ভালোভাবে ফুটতে দেব। তার আগে এখানে আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে দুধটাকে আর একটু ফুটিয়ে নেব। এখানে আমার দুধটা ঘন করা আছে, তো ঘন করার কোনো দরকার নেই। আপনাদের যদি ঘন করা না থাকে তাহলে অবশ্যই দুধটাকে কিন্তু একটু ঘন করে নেবেন। পাতলা দুধে দুধ পুলি পিঠে কিন্তু ভালো লাগবে না। তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেব। তারপর যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম, সেই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তবে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখবেন, লো হিটে রাখবেন না, তাহলে পিঠেগুলো কিন্তু তলাতে লেগে যেতে পারে। এইভাবে সব পিঠেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, যেহেতু ছোট ছোট পিঠে আর চালের আটাটা কিন্তু সেদ্ধ হয়েই আছে। দেখুন বন্ধুরা, এখন ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে এসছে। পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে। এখন আমি গরম অবস্থাতেই আপনাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো বাড়িতে একবার হলেও তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল।
আর একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।